আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 10 ফেব্রুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি হয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে থেকে? উত্তর হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ নতুন করে স্থলবন্দর নির্মাণ করতে চায় কোথায়? উত্তর হচ্ছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুমদুমে। 2025 সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 93তম। 2025 সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কে? উত্তর হচ্ছে সিঙ্গাপুর। সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে কোন বিদেশি রাষ্ট্র? উত্তর হচ্ছে চীন। হংকংকে চীনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় কোন সালে? উত্তর হচ্ছে 1997 সালে। এনএসকে কোন দেশ ভিত্তিক সম্প্রচার মাধ্যম? উত্তর হচ্ছে জাপান। সাহিত্যে নোবেল জয়ী জে এম কুটজে কোন দেশের সাহিত্যিক? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে কততম গভর্নর? উত্তর হচ্ছে 13তম। ডেভিস কাপ কোন খেলার আন্তর্জাতিক আসর? উত্তর হচ্ছে লন টেনিস। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।